আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, আর মৃত্যুর পরে প্রত্যেকে তার ভালো মন্দের হিসাব পাবে। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর ওই ব্যক্তি চূড়ান্ত সফল হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কাজ থেকে বাঁচিয়ে ক্রমান্বয়ে জান্নাতে দাখিল করলেন। তারপর আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা হচ্ছে একটা ধোকার সম্পদ, প্রতারণা, মরীচিকার মতো। আমরা এই দুনিয়াতে আজকে আছি, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। এই পৃথিবী আমাদের স্থায়ী আবাসস্থল নয়, এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা নয়। আমাদের চোখে দেখা অনেক পূর্বপুরুষরা দুনিয়াতে ছিলেন, আমাদের মতোই এই মসজিদের মুসল্লি ছিলেন, তারাও এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমরাও একদিন চলে যাব। এই জন্য কবি বলছেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। মরণ নামক এই যন্ত্রণা আমার আপনার পৃথিবীর অনেক রঙিন পরিচয় রয়েছে, এটা মুছে দেবে। আপনার মৃত্যুর পরে সর্বপ্রথম আপনার নাম মুছে যাবে। আপনার আর কেউ নাম বলবে না যে এত নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য উমুক, এটা আর বলবে না। সবাই তখন কি বলবে জানেন? সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ গোসল দেওয়া হয়েছে, লাশ কি উজু করানো হয়েছে, লাশ কি দাফন দেওয়া হয়েছে। সবাই বলবে এই এখন লাশ নামছে, আপনারা সবাই দোয়া বলেন, কিন্তু বলবে না যে মানসুর মেম্বার সাহেবকে এখন কবরে নামানো হচ্ছে, কথা কিন্তু বলবে না। এ কথা বলবে না যে লোকমান খান সাহেবকে এখন কবরে নামানো হচ্ছে, কথা কিন্তু আর বলা হবে না। সর্বপ্রথম মানুষের যেটা মুছে যায় সেটা হচ্ছে নাম। মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার দুনিয়ার যত রঙিন পরিচয় ছিল সব মুছে যাবে। তখন কেউ আর বলবে না যে বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষার অনুরাগী, বিদ্যুৎসাহী, উমুক শাহবাগ থানা আওয়ামী লীগের সহসভাপতি, শেখ ডি খাসের বাড়ি মসজিদের সভাপতি, একথা কিন্তু আর তখন রঙিন পরিচয় আর থাকবে না। এমএসসি বিএড ফার্স্ট ক্লাস এইরকম আর কোনো পরিচয় থাকবে না। শিক্ষক উমুক প্রতিষ্ঠান, চেয়ারম্যান উমুক ইউনিয়ন, এই রঙিন পরিচয় আর থাকবে না। সবাই কি বলবে? লাশ। সবাই বলবে লাশ, কেউ আপনার নামটা পর্যন্ত আর নেবে না। সবাই বলবে লাশ নিয়ে যাচ্ছে, লাশ উজু দেওয়া হয়েছে, গোসল দেওয়া হয়েছে, এখন লাশ নামছে, আপনার নাম কিন্তু আর নেবে না। আপনারা সবাই একটু মাথাটা নিচু করে একটু চিন্তা করেন যে আপনি মরে গিয়েছেন, এখন আপনাকে গোসল দেওয়া হচ্ছে, একটু চিন্তা করেন। আপনাকে গোসল দেওয়া হচ্ছে, উজু দেওয়া হচ্ছে, আপনার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আপনাকে এখন কবরে নামানো হচ্ছে, তারপরে মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে। একটু চিন্তা করেন তো কেমন লাগছে আপনাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার ডান হাত ধরলেন। ডান হাত ধরে আবু হুরায়রা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে কি যে বলবেন, আমি খুব মনোযোগ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিয়ে তাকিয়ে আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাজি মিল্লাত জাতিয়ানিল মাউতা রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন,
হাত ধরা পরে বলছে, আবু হুরাইরা, তুমি সেই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটা মানুষের দুনিয়ার স্বাদ মিটিয়ে দেয়। দুনিয়ার স্বাদ মানে আপনার কত ইচ্ছা যে আমি একটা একতলা ভবন করেছি, দোতলা করব। কত ইচ্ছা দোতলা হলে তিনতলা করব। কত ইচ্ছা চাঁদপুর মিশন রোডে বহু কষ্ট করে একটা প্লট জায়গা কিনেছি, সেখানে বহুতল বিল্ডিং বানাবো। কত ইচ্ছা ঢাকাতে মতিঝিলে একটা জায়গা কিনেছি, সেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবো। এটা স্বাদ না? এগুলো আপনার জীবনের স্বাদ। এই স্বাদ মিটিয়ে দেয় কে? মৃত্যু। এই স্বাদ, মানুষের জীবনের স্বাদ মিটিয়ে দেয় মৃত্যু। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, আকসিরু যিকরা। আকসিরু মানে স্মরণ করো, যিকরা মানে স্মরণ করো ওই জিনিসটাকে, হাজি মিল্লাজ্জাতি ইয়ানিল মাউতা, যেই মৌত মানুষের জীবনের স্বাদকে মিটিয়ে দেয়। মানুষের জীবনে কত স্বাদ, প্রত্যেকের জীবনে একটা স্বাদ আছে না? আপনাদের কার জীবনের কি স্বাদ এটা আমি জানি না, কিন্তু স্বাদ আছে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাজি মিল্লাজ্জাতি ইয়ানিল মাউতা, এই মৃত্যু মানুষের জীবনের প্রত্যেকের জীবনের স্বাদ মিটিয়ে দেয়। সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর সময় কিন্তু প্রত্যেকের নির্দিষ্ট। মৃত্যুর সময় প্রত্যেকের নির্দিষ্ট। এই আয়াতটা আপনার সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের মৃত্যুর সময় নির্দিষ্ট করেছেন, যেখান থেকে সামান্য অগ্রগামী করা হবে না, পিছিয়ে দেওয়াও হবে না। মানে আপনার যেই সময়ে মৃত্যু লিখিত রয়েছে, আপনি ওই সময়ে ওই স্থানেই মৃত্যুবরণ করবেন। মৃত্যু যদিও আপনি সুদীর্ঘ সীসা ঢালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকেন, বুরুজিম মুশাইয়াদা মানে সুদৃঢ় প্রাচীর, যেখানে বাইরে থেকে কিছু অনুপ্রবেশ করা যায় না, যেখানে বাইরে থেকে কিছু প্রবেশ করা যায় না, এরকম এক জায়গাতে যদি আপনি অবস্থান করেন, সেখানেও আপনাকে মৃত্যু আলিঙ্গন করবে। মৃত্যু ভয়ানক এক ব্যাপার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেশি বেশি স্মরণ করো মৃত্যুকে। আর একটি হাদিস বলেই আপনাদের স্মরণ করছি। আব্দুল্লাহ ইবনে উমর মানে উমরের ছেলে, আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। এমন সময়ে একজন ব্যক্তি আসলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, হে আল্লাহর নবী, আপনি বলেন তো উত্তম ব্যক্তি কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উত্তম ব্যক্তি হচ্ছে সে যার মুখের ভাষা নরম। মুখের ভাষা কি? নরম, নম্র, ভদ্র, ভালো ভাষায় মানুষকে কথা বলে, হাসি মুখে মানুষকে কথা বলে। তখন ওই সাহাবী থামেননি, এবার দ্বিতীয়বার প্রশ্ন করছে, হে আল্লাহর নবী, আপনি এবার বলেন তো বুদ্ধিমান মুমিনকে, বুদ্ধিমান চালাক মুমিনকে, আচ্ছা আপনারা বলেন তো চালাক মুমিন কি হতে পারে? মাশাআল্লাহ, একজন হলেও তো বেশি দাকিদার মানুষ পেলাম। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার প্রশ্ন করছে, থামেন এক মিনিট, দ্বিতীয়বার প্রশ্ন করছে, হে আল্লাহর নবী, এবার আপনি বলুন তো বুদ্ধিমান মুমিনকে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বুদ্ধিমান মুমিন সে যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। আমি আপনাদের সম্মুখে আজকে মৃত্যু সম্পর্কে প্রথম অধ্যায় আলোচনা করলাম। মৃত্যু সম্পর্কে আরও 22 জুমা আলোচনা হবে। আজকে শুধু প্রথম জুমা আলোচনা করলাম, প্রথম অধ্যায়, আরও 22টি অধ্যায় রয়েছে শুধু মৃত্যু সম্পর্কে, একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত, কবর, কবরের আজাব, হাসর, মিজান, পুলসিরাত, কিয়ামাত, তারপরে এইভাবে জান্নাত জাহান্নামের বর্ণনা, তারপরে ইয়াজুজ মাজুজ দাজ্জাল যত আছে সব 22 জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ। চেষ্টা করব তার আগে শেষ করে দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করে বলেন আমিন। এবং মৃত্যুকে শুধু স্মরণ নাই, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে বলেন আমিন। বিগত 10 দিন যাবৎ বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ স্টুডেন্ট মুভমেন্ট, সাধারণ ছাত্র মুভমেন্টে অসংখ্য তাজা প্রাণ, মেধাবী, তরুণ, তেজস্বী
নবীন উদীয়মান যৌবনে ভরা তাগড়া যুবকরা গুলিবিদ্ধ হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তারা যদি এই দুনিয়াতে সামান্য কিছু পাপ করে থাকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমার খুতবার বয়ান থেকে প্রার্থনা করি, আল্লাহ তুমি তাদের এই পাপ রাশি ক্ষমা করে দিয়ে তুমি তাদেরকে জান্নাতের অধিবাসী বানাইয়া দাও, বলেন আমিন। ফিলিস্তিনের গাজার খান ইউনিসে যেই সকল মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদের বিজয় সুনিশ্চিত করেন এবং অবৈধ ইয়াহুদি দখলদার সৈন্যদের আল্লাহ যেন পতন নিপাত যাক, বলেন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ফি কুল্লি হায়াতে শেফা দান করে, বলেন আমিন। আমাদের মাঝে শাহাদাত হোসেন সুমন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন উনি ব্যবসা বাণিজ্যে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পূর্বপুরুষ যারা এই শেখ দি খাসের বাড়ি জামে মসজিদের মুসল্লি ছিলেন, একসময় তারা কবরের জগতে চলে গিয়েছে, জানি না তারা কি অবস্থায় আছে। তারা যদি একটি পাপের জন্য গ্রেপ্তার হয়ে থাকে, আমরা এই জুমার মসজিদের খুতবা থেকে প্রার্থনা জানাই, ফাফরিশু ফিল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাত, বলেন আমিন। আমাদের মাঝে মা বোনেরা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে যেন পরকালে জান্নাত দিয়ে ধন্য করে এই মসজিদে খুতবা শুনতে আসার প্রতিদান দান করে, বলেন আমিন। আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।